বিশ্ব হিন্দু পরিষদ, তারপর আরএসএস মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মুসলমান মেয়েদেরকে নাউজুবিল্লাহ মিন যালিক তাদের ইজ্জত বিক্রি করার জন্য উৎসাহিত করার ব্যাপারে আমরা একটাই আওয়াজ উঠাবো, আমাদের কোন মুসলিম মেয়েকে যেন কোন বিধর্মীরা প্রেমের ফান্দায় ফেলে তার ইজ্জত হানি যেন না করে। যে ব্যক্তি আমার ইসলামের বিরুদ্ধে বলবে, আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, রসুলের বিরুদ্ধে বলবে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে বলবে, সেই যতই বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অবশ্যই। আগুনটা লাগাচ্ছে কে? কে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এরা কারা? নিঃসন্দেহে এদের সাথে ওই কট্টরবাদী হিন্দুত্ববাদীরা এর সাথে জড়িত আছে। নেশা জাতীয় কোন জিনিস যেন মিয়ানমার থেকে এবং ভারত থেকে আমাদের দেশে না ঢুকে, এটা তাদের কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। কিন্তু ইসলামের ও রাষ্ট্রের বৃহত্তম স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশটাকে আমরা বিধর্মীদের হাতে খেলনা হতে দেব না। আমরা এদেশে কোন অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি ঘটে এটা আমরা মানব না, এবং এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ হতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূর ও কাছের দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত কিছুদিন ধরে দেখছি আমরা বাংলাদেশের একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী সংস্থা ইসকন প্রতিনিয়ত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য অপচেষ্টা করে যাচ্ছে। আমরা গাজীপুরে দেখেছি 13 বছরের একটি নিষ্পাপ মেয়েকে কিভাবে নৃশংসভাবে 3 দিন তাকে ধর্ষণ করা হয়েছে, এবং বাংলাদেশের পুলিশ ভিকটিমের মোতাবেক কেস না নিয়ে বরং সেই দোষীকে বাঁচানোর অপচেষ্টা করে যাচ্ছে। আজকে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় শেখ ফখরে বাঙ্গাল ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী। আমরা হুজুরকে জিজ্ঞেস করব, বাংলাদেশের এই ক্রিটিক্যাল সময়ে মুসলমানদের কি করণীয় হওয়া উচিত? মাশাআল্লাহ, ধন্যবাদ ইঞ্জিনিয়ার ফখরুল হুদা রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। এটাতে কোনো সন্দেহ নেই যে গোটা বিশ্ব এবং বিধর্মীরা শত শত ট্রিলিয়ন ডলার খরচ করছে মুসলমানদেরকে বিভক্ত করার জন্য, মুসলমানদেরকে নেস্ত নাবুদ করার জন্য। সেটা বদরের যুদ্ধ থেকে, ওহদের যুদ্ধ থেকে যেটা স্টার্ট হলো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র জামানা থেকে, এবং কারবালা থেকে আমরা ধারাবাহিকতাভাবে আমরা এটা উপলব্ধি করতেছি। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা দেখলাম যে প্রথমে আমাদের সংস্কৃতি যেটা ইসলামিক তাহজিব ও তামাদ্দুন, এটাকে ধ্বংস করার জন্য পুরো ভারতীয় মিডিয়াকে, টিভি চ্যানেলগুলোকে ড্রামা সিরিয়াল খোলার সাথে সাথে ওম ওম শুরু, মানে পুরো আমাদের দিমাগের মধ্যে, আমাদের দিলের ভিতরে, আমাদের চিন্তাধারার ভিতরে হিন্দুত্ব সংস্কৃতিকে প্রবেশ করানো হলো, যেটা আমাদের জন্য এবং আমাদের নতুন প্রজন্মের জন্য নিঃসন্দেহে অকল্যাণকর। এবং আমরা আরো উপলব্ধি করলাম যে যে দেশে 91% থেকে বেশি বা মুসলিম জনসংখ্যা, সে দেশে কিভাবে আলিম ও আলামার উপর বিভিন্ন ধরনের ইলজাম দিয়ে, ঠিক আছে, সে যেই পার্টির হোক না কেন, আমি সেদিকে যাচ্ছি না, তাকে ক্রস ফায়ার করা হলো, জঙ্গিবাদের একটা তহমা লাগানো হলো, এবং নাটক সাজানো হলো, এবং ফাঁসির কাঠগড়ায় খাড়া করা হলো। মূল কথা যে এন্টি হিন্দুইজম বা এন্টি ইন্ডিয়ান পলিটিক্স নামে আমাদের দেশে কিছু রাখবে না, এরকম একটা অনেক দিন থেকে, আমি যদি বলি যে 71 পর থেকেই আমরা এটা দেখছি যে একটা বিশেষ দল বাংলাদেশে 71 এর পর থেকেই ভারতের এজেন্ডাকে এ দেশে বাস্তবায়ন করার জন্য তারা অনেকগুলো টিভি চ্যানেল করলো, এবং নাস্তিক চিন্তাধারাকে প্রমোট করার জন্য তারা এ ধরনের বিভিন্ন টিভি চ্যানেলে এই চিন্তাধারার লোককে বসালো। এবং 71 এর পর থেকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী একটা চিন্তাধারা এবং কঠোর হিন্দুবাদের পক্ষে তারা স্ট্যান্ড নিল। এবং এটা দিয়ে ওই সময় আমাদের যে অবস্থা ছিল, খতিব জুমার নামাজে কিছু বলতে পারছে না, যেই বক্তা বক্তব্য দিবে সেখানে একজন ওখানকার এমপি কে চিফ গেস্ট করতে হবে, না হলে ওখানকার জনপ্রতিনিধিকে চিফ গেস্ট করতে হবে, এবং তার উপস্থিতিতে সে যদি এন্টি গভর্নমেন্ট কোনো কথা শুনে তো এটাকে রাষ্ট্রদ্রোহী মনে করে। এন্টি গভর্নমেন্ট এন্টি রাষ্ট্র হতে পারে না, কারণ সবসময় অপোজিশনের কাজই হচ্ছে গভর্নমেন্টের বিরোধিতা করা। ওই সময় আমরা দেখছি পুরো যে সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই সরকারের বিরোধিতা করছে, এই জন্য উঠে নিয়ে যাচ্ছে। সরকারের বিরোধিতা করাটা এটা ইমানি দায়িত্ব। রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করা রাষ্ট্রের বিরোধিতা নয়, রুলিং পার্টির বিরোধিতা করা রাষ্ট্রের বিরোধিতা নয়। তো আমরা দেখলাম ওই সময় যেটা হলো, যে মনে হচ্ছিল যে পুরো বিজেপি, ভারতীয় জনতা পার্টি, পুরো ভিএইচপি ভারতীয় বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস রাষ্ট্রীয় সেবক সংঘ, বজরং দল,
শিবসেনা, আরো যতগুলো আছে হিন্দুত্ববাদী কট্টরবাদী, তাদের চিন্তাধারাকে মুসলমানদের পিস্তলের মাধ্যমে মুসলমানদের মধ্যে নাফিজ করতে চায়। এগুলোকে প্রমোট করা হলো এই দেশে, যার কারণে এই ইসকন নামক এই দানবের সংগঠনটা আমাদের বাংলাদেশে স্টেপ বাই স্টেপ তৎকালীন গভর্নমেন্টের ছত্র ছায়ায়, অর্থায়নে এবং আমাদের ডিফেন্স যে ডিপার্টমেন্ট আছে তাদের সাপোর্টে ডে বাই ডে একেবারে ফুলে বেগের মতো হলো এবং হক কথা বলার কারো সাহস হলো না। আমি মনে করি যেই পার্টি আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের ইলেকশন, আমরা দেশের মানুষ, আমরা কি ডিসিশন নিব, কাকে ভোট দিব, এটার ফয়সালা দিল্লিতে হবে না, এটা ফয়সালা আমাদের ঢাকাতে হবে, বাংলাদেশে হবে। জেনারেল এরশাদকে একটা মিটিং করলো তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র সচিব, মহিলা ছিল, আমি নাম বলতেছি, একটা মিটিং করলো। মিটিং করার পরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো যে উনি অসুস্থ। উনি আগে বললো যে আমি কোনো অবস্থাতেই ইলেকশন করবো না, তারপর প্রকাশ্যে বললো যদি আপনি ইলেকশন না করেন তাহলে বিএনপি জামাত পাওয়ারে আসবে। তোমাকে এই অধিকার কে দিল? এদেশের মানুষ যদি বিএনপি কে পাওয়ারে আনে, বিএনপি পাওয়ারে আসবে। এদেশের মানুষ যদি জামাত বা অন্য কাউকে ভোট দেয়, সে পাওয়ারে আসবে। এর ফয়সালা আমাদের দিল্লি তো করবে না। মুক্তিযুদ্ধের মানে এই নয় যে আমরা আমাদের দেশকে ভারতের হাতে বিক্রি করে দিলাম, রাওয়ালপিন্ডি থেকে উঠায় দেশটাকে দিল্লির কোলে তুলে দিলাম, এটার মানে এই নয়। সুতরাং আমাদের করণীয় কি, যে তোমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা কোনো অবস্থাতেই বিদেশি কোনো হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। এখন ভারতের মদদে আমাদের পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটা রাষ্ট্র করার পায়তারা করা হচ্ছে না, এটা কখনো হবে না, কখনো। আমি মনে করি আমাদের দেশে যতগুলো ইসলামী শক্তি আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনাকে চিরকালের জন্য দাফন করে দিতে হবে, কারণ তারা আমাদের ভাই। আমরা রাষ্ট্রীয়ভাবে যে ফ্যাসিলিটি নেই, তারা সেই ফ্যাসিলিটি পাবে। আমরা যে সুবিধা নেই, সেই সুবিধা তারা পাবে। আমরা ভোটের অধিকার রাখি, তারাও ভোট অধিকার রাখবে, কিন্তু দেশকে ভাঙার চেষ্টা আমরা এটা করতে দেব না। শক্ত হাতে প্রতিহত করতে হবে। মানে সাপকে যেভাবে মাথায় আঘাত করলে দ্বিতীয়বার সাপ আক্রমণ করতে পারে না, এভাবে আঘাত করতে হবে। যত দেশপ্রেমিক সেনা সদস্যরা আছে বা আমাদের বিজেপি আছে, পুলিশ আছে, যেগুলো আছে সবগুলোকে, আনসার আছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর বিপক্ষে দাঁড়াতে হবে। আজকে দেখো কি অবস্থা ভারতে। আমরা দেখি যে মুরগার গোস্ত নিয়ে গেছে, গরুর গোস্ত বলে ওকে পিটায় 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 গাড়িতে রেখে তাকে পুড়িয়ে দিয়েছে। শত শত বছরের আমাদের বাবরি মসজিদকে তারা আদালতকে ভ্রান্ত করে, আদালতকে বুঝায়, লোভ দিয়ে তারা বাবরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে ওখানে রাম মন্দির বানালো। এখন চন্দ্রচূড় যেটা সিজিআই তাদের যে প্রাক্তন ওদের বিচারপতি ও তখন এখন বলতে বাধ্য হচ্ছে, এখন বলতেছে যখন বাবরি মসজিদের জায়গায় মন্দির বানিয়ে দিয়েছে, এখন বলতেছে এখন না তো তাদের কাছে তাদের ইলেকশন কমিশন না স্বাধীন আছে, না ওদের আদালত স্বাধীন আছে, না বিচার ব্যবস্থা স্বাধীন আছে। একটু কিছু হলে বুলডোজার নিয়ে মুসলমানদের ঘর ভেঙে দিচ্ছে, অফিস ভেঙে দিচ্ছে, মার্কেট ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, দরগা ভেঙে দিচ্ছে। সংখ্যালঘুকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে তাকে শ্রদ্ধার সাথে রাখতে হয়, তাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা তাদেরকে আমাদের বডির পার্ট মনে করি, আমাদের দেশের রাষ্ট্রের একটা পার্ট মনে করি। আমাদের মধ্যে আমরা একসাথে হিন্দুদেরকে নিয়ে, একসাথে আমরা খ্রিস্টানকে নিয়ে, একসাথে বুদ্ধিস্টদেরকে নিয়ে একই প্লেটে আমরা খানেওয়ালা এদেশের মানুষ। এখানে কঠোর হিন্দুত্ববাদী এদেশে আসবে আর ইসকন নামক একটা জঙ্গি সংগঠন চালাবে। বাংলাদেশের 91% মুসলমান, এদের ইমানি দায়িত্ব হচ্ছে সে কোন দল করে এটা দেখার বিষয় না। আমরা দেশকে যারা ভালোবাসি তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং ওদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের উপর নজর রাখতে হবে। আবার বলছি আমি, তাদের যে প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে দিতে হবে, যেভাবে রাষ্ট্র আমাদের প্রাপ্যটা আমাদেরকে দেয়। কিন্তু দেশ ভাঙার, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই তেতুলিয়া থেকে টেকনাফের সীমানার ভিতরে থাকবে, এটা করতে দেওয়া হবে না। আমি মনে করি যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আমরা প্রত্যেক খতিব, প্রত্যেক টিচার, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা সবাই মিলে আমরা একটাই আওয়াজ উঠাবো, আমাদের কোন মুসলিম মেয়েকে যেন কোন বিধর্মীরা প্রেমের ফান্দায় ফেলে তার ইজ্জত হানি যেন না করে। অবশ্যই অবশ্যই এটা প্রত্যেক মা বাবার ইমানি দায়িত্ব। এবং প্রত্যেক খতিব জুমাতে আপনি জানেন এটা বিশ্ব হিন্দু পরিষদ, তারপর আরএসএস মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মুসলমান মেয়েদেরকে নাউজুবিল্লাহ মিন যালিক তাদের
ইজ্জত বিক্রি করার জন্য উৎসাহিত করার ব্যাপারে। এবং ভারতে বিশেষ করে উত্তরপ্রদেশে ওই যে টাকলু যেটা আছে, যোগী আদিত্যনাথ, ওখানকার যে চিফ মিনিস্টার, সে তো প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, এখন আমাদের এখানে বিএনপির সাথে জামাতকে, জামাতের সাথে বিএনপি লাগায় যেন ইসলামী চিন্তাধারা লোক পাওয়ারে আসতে না পারে। এটা একটা ষড়যন্ত্র চলছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের একটা পরিবারে ভাই ভাই ইখতিলাফ হয়, মা বাবার মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বিমত হয়, ভাই ভাইয়ে হয়, বোন ভাইয়ের মধ্যে হয়, চাচা চাচার সাথে হয়, এই ইখতিলাফটা থাকতে পারে, কিন্তু ইসলামের ও রাষ্ট্রের বৃহত্তম স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশটাকে আমরা বিধর্মীদের হাতে খেলনা হতে দেব না, ইনশাআল্লাহ। অবশ্যই এই ব্যাপারে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, তাহলে এই দেশের আনাচে কানাচে যেখানে আছে, এখানে আগুন লাগতেছে, ওখানে আগুনটা লাগাচ্ছে কে? কে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? এরা কারা? নিঃসন্দেহে এদের সাথে ওই কট্টরবাদী হিন্দুত্ববাদীরা এর সাথে জড়িত আছে। এবং আমি মনে করি এভাবে ওই যে অ্যাডভোকেট আলিফ সাহেবকে যেভাবে দিনের বেলা আদালত প্রাঙ্গণে, আদালতের সীমানার ভিতরে তাকে জবাই করা হলো, এর বিরুদ্ধে যারা যারা এটাতে ইনভলভ ছিল সাথে সাথে, এবং তারা স্লোগানও দিয়েছিল ইসকনের পক্ষে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাঠগড়ায় খাড়া করা হবে না। এরপরে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যারা ওই পারে নিয়ে গেছে বিনা পাসপোর্টে, সালাউদ্দিন সাহেবকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে বিচারের আওতাধীন আনা হবে না। এরপরে এই যে যারা আরেস্ট হয়েছে এবং যারা হয়নি, সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এদেশে কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি ঘটে এটা আমরা মানব না, এবং এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ হতে হবে। মূল কথা যে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে প্রত্যেক গার্ডিয়ান সে অ্যালার্ট হবে যে আমার মেয়ে কার সাথে উঠা বসা করতেছে। যদি তার কাছে অ্যান্ড্রয়েড ফোন হয়, চেক করবে কার সাথে কথা, ঠিক আছে, কার সাথে কথা বলতেছে। কারণ কোটি কোটি ডলার খরচ করতেছে ভারত, বিশেষ করে ভারতের উগ্রবাদী যেই সংগঠনগুলো আছে আমাদের মেয়েদেরকে নষ্ট করার জন্য। আমরা এই বিষয়ে সজাগ হয়ে যাব, তারা কিচ্ছু করতে পারবে না। রিসেন্ট একটা এক্সাম্পল আমরা পেয়েছি যে গতকালকে বুয়েটের একটা ছাত্র, যার নাম হচ্ছে শ্রীশান্ত, সে একটি মুসলমান মেয়েকে নেশা খাইয়ে সে হোটেলে নিয়ে যায়, তাকে ধর্ষণ করে, এবং সে সোশ্যাল মিডিয়ায় রেডিটে এই ব্যাপারে সে বুক ফুলিয়ে, মানে নিজেকে বড় জাহির করার জন্য যে খুব একটা সে ভালো কাজ করেছে, সে সোশ্যাল মিডিয়ায় কথাটা বলেছে। এমনকি সে সোশ্যাল মিডিয়া লিখেছে যে সে যখন বাসে সফর করে, সে মুসলমান হিজাবি মেয়েদেরকে দেখলে তার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, এবং সে সেই মেয়ের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে বিভিন্নভাবে তাকে স্পর্শ করার সে অপচেষ্টা করে। এইভাবে যে আমাদের তার গুপ্তস্থল তার শরীরে টাচ করে এভাবেই সোশ্যাল মিডিয়াতে, এটা দুঃখের বিষয়, এটা নেহায়েত দুঃখের বিষয়। রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, এরা বা ইউনিভার্সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এরা এত ছাড় কিভাবে দেয়? কিভাবে এত ছাড় দেয়? আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, যখন আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম তখন কিন্তু আমাদের যে জমিদার গুলো ছিল না, এরা কিন্তু হিন্দু ছিল, অধিকাংশ হিন্দু ছিল, যার কারণে ওদের সামনে মাথা নত করা, এটাকেই জি হুজুরি করা, তাদের স্যান্ডেল উঠে এগিয়ে দেওয়া। এখনো যে আছে, যার নাম রমেশ চন্দ্র রায়, ওকে বাবু বলে সম্বোধন করে। যে ব্যক্তি আমার ইসলামের বিরুদ্ধে বলবে, আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, রসুলের বিরুদ্ধে বলবে, ইসলামী শরিয়ার বিরুদ্ধে বলবে, সেই যতই বড় রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অবশ্যই এরকম আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট হতে হবে। আমরা মজবুত হব যে এক বিষয়ে আমরা কোনো আপোষ করব না, সেটা হচ্ছে আমাদের ইসলামের বিষয়। আমরা কোনো ধরনের আপোষ করব না। এই যে বুয়েটের এই ছেলেটা যে এটা করলো, এটা একেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় যে আমাদের দেশে মৃত্যুদণ্ড, যে জেনার শাস্তি সৌদিতে যেভাবে মৃত্যুদণ্ড আছে, এরকম মৃত্যুদণ্ডের আইন যদি করে দেওয়া হয়, সমস্ত যতগুলো টেরোরিস্ট হিন্দু সংগঠনগুলো আছে, সেটা আরএসএস হোক, সেটা বজরং দল হোক, সেটা বিশ্ব হিন্দু পরিষদ হোক, যতগুলো আছে, ইসকন হোক, এদের যখন প্রকাশ্যে জুমার নামাজের পরে যখন এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমনকি মুসলিম তরুণদের মধ্যেও যে এ ধরনের কাজের সাথে লিপ্ত আছে, যখন এদেশে জিনার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন এদেশ থেকে জিনার হার কমে যাবে। অবশ্যই। আমি মনে করি মুসলিম হিসাবে আমাদের দেশে জিনার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক, দেখো তারপর ইনশাআল্লাহ তাআলা কিভাবে ক্রাইম অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই বিবাহিত যুবকদের জন্য এটাই যেটা আল্লাহ তাআলা এবং তার রাসূল বিধান করে দিয়েছেন, তার মধ্যেই পরিত্রাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের যুবকদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, এবং বাংলাদেশের এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য আমাদের প্রতিবেশী দেশ থেকে যতটুকু ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা যেন তাকে রুখে দিতে পারি ইনশাআল্লাহ। আমরা এর আগেও দেখেছি ফেন্সিডিল বানানো হয়েছিল একটা কাশির ওষুধ হিসাবে, কিন্তু ফেন্সিডিল পুরো ভারত আমাদের ইয়াং জেনারেশনকে নেস্ত নাবুদ করার জন্য, ধ্বংস করার জন্য, নেশাগ্রস্ত করার জন্য, তাদেরকে অপদার্থ বানানোর জন্য, অকার্যকর বানানোর জন্য এই প্রত্যেকটা বর্ডার থেকে ফেন্সিডিল, গাঁজা, ফেন্সিডিল এগুলো সাপ্লাই দেওয়া হচ্ছিল। আর এখন আমি মনে করি এটা বিডিআর বিজেপির এটা ইমানি দায়িত্ব, নেশা জাতীয় কোনো জিনিস
জিনিস যেন মিয়ানমার থেকে এবং ভারত থেকে আমাদের দেশে না ঢুকে, এটা তাদের কড়াভাবে পদক্ষেপ নিতে হবে। সরকার পদক্ষেপ নিতে হবে, একেবারে পদক্ষেপ নিতে হবে, 100% সাকসেসফুল পদক্ষেপ, না হলে আমাদের তরুণরা নেস্তনাবুদ হয়ে যাবে। আমরা দেখেছি যে এক কথা বলি, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হলেন। তখন আল্লাহ তাআলার কাছে রাত্রের অন্ধকারে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ, দুইজন যুবকের মধ্যে থেকে আমাকে একটা দাও। সুবহানাল্লাহ। হয়তো আবু জেহেলকে দাও, না হলে তুমি ওমর ইবনে খাত্তাবকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ দোয়া কবুল করলেন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। ইসলাম যখন গ্রহণ করলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে কেঁদে দিলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় আসে দস্তক দিলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, মান আলাল বাব, দরজায় কে আছে? তখন উনি বললেন, আনা ওমর ইবনুল খাত্তাব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, উনি তরবারি হাতে নিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি দরজা খুলবো। যদি ওমর নেক নিয়তে যদি এসে থাকেন তাহলে তো তাকে মাস্ট ওয়েলকাম জানাবো, আর যদি তার নিয়তের মধ্যে অন্য কিছু থাকে, হত্যা করা বা অন্য কিছু থাকে, তাহলে আমি আবু বকর তার গর্দান মেরে দিব। সুবহানাল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, আবু বকর আপনি বসুন, আমি দরজা খুলবো। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন রাত্রেই তো ওমরকে আমি আল্লাহ তাআলা দরবারে চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহু আকবার, চারিদিকে ইসলামের ধ্বনি, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাহাবাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ মিছিলে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তো এই তরুণরা, সেটা 52 ভাষা আন্দোলন হোক, সেটা 71-এর মুক্তিযুদ্ধ হোক, এরপরে 24-এর বিপ্লব হোক, সব সময় আমাদের তরুণরা পতাকা উড্ডয়ন করে। জাতি তাদের পিছনে নেতৃত্ব দেয় তরুণরা। আজকে আবার তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে ইসলাম বিরোধী, দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে। আজকে আবার তাদেরকে নেতৃত্ব দিতে হবে। আমরা তাদের পিছনে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।